নমস্কার বন্ধুরা। আমি একটা সত্য বাস্তব সত্য কথা চোখের সামনে দেখেছি, সেরকম একটা কথা গল্প করতে যাচ্ছি। মারা কোনো কোনো সন্তানের উপর দুর্বল হয়ে পড়েন। সেটার প্রধান কারণ হচ্ছে সে সন্তান মাকে যে আদর আদর করে কথা বলে, টাকা দেয় না কিন্তু ভালো বেশে বেশে কথা বলে, মার মন জুগিয়ে চলে, তাতে মারা দুর্বল হয়ে পড়ে। কখনো ছোট ছেলের প্রতি, কখনো মেজ ছেলের প্রতি। কিন্তু বড় ছেলেকে মারা ভাবেন ও কর্মের জন্যই আছে, রীতিমতো বলদ মনে করেন। শুধুমাত্র খেটে যাওয়ার জন্যেই বড় ছেলেকে মারা জন্ম দেন, বেশিরভাগটাই তাই দেখা যায়। এরকম একটা বাস্তব সত্য কথা গল্প চোখে দেখা, সেটা বলছি। 10 বছর বাবা বসা, কাজ করতেন না। সেই বড় ছেলে পড়া ছেড়ে দিয়ে বহু দূর চলে যায় নতুন কাজ শিখে সামান্য কটা টাকা ইনকাম করার জন্য, এবং মাসে চিন্তা নিয়ে থাকতো যে কি করে বাড়িতে টাকা পাঠাবো, অতগুলো প্রাণী খাবে, বড় বোন, ছোট ভাই, মা, বাবা। সেই ছেলে ওভারটাইম করতো, নিজের পেটে কিছু দিত না, না দিয়ে শুধু খেটে যেত। কি করে মা বাবাকে টাকা পাঠাবো। ঠিক মাসের 1 থেকে 2 তারিখের মধ্যেই পোস্ট অফিসে গিয়ে হাজির হয়ে যেতেন সেই ছেলেটির মা, যে ছেলে টাকা পাঠাবে আমি পাবো। সেই ছেলে প্রচুর কষ্ট, সে কষ্ট ধারণার বাইরে। সে পাঠাতো, যদি দেরি হতো পাগলের মতন হয়ে যেত, কারণ সেই দিয়েই তো খাওয়া চলতো। আর ছোট ছেলে কি করতো, ছোট ছোট পায়রা কিনে আনতো সস্তায়, সেগুলোকে বড় করে বিক্রি করে সে পয়সা রাখতো পাশের বাড়ির কাকিমার কাছে, মাকে কিন্তু দিত না। ছোট ছোট মুরগি আনতো, সেগুলো বিক্রি করে সে পয়সাগুলো কি করতো, সে কাকিমার কাছে জড়ো করে রাখতো, মাকে দিত না। কিন্তু প্রিয় ছিল ছোট ছেলেই। বড় ছেলে বছরে হয়তো একবার এলো বাড়িতে, আমের সময়। সেই আমের সময় কটা আম মা হয়তো খাওয়ালো, তাও ভেতরে রাগ যে ছেলে আসার পর শোয়া শুরু করলে আমার বিছানাটা নষ্ট হয়ে যায়, সারাদিন ধরে ঘুমায়। ঘুমাবে না, সে তো প্রচন্ড মেহনতের কাজ করত। আজও তার 2 হাতে বড় বড় কড়া পড়ে রয়েছে। তার মা তো কড়াটা দেখেনি, তার মা শুধু টাকাটা দেখেছে। সেই ছেলে আসতো, এসে নিয়ে যখন ট্রেন জার্নি করে আসতো, ট্রেনে রিজার্ভেশনও পেত না। অনেক সময় এইরকমও হয়েছে, অত দূর জার্নি 3 দিন লেগে যেত। সে এসে নিয়ে যখন শুতো, সে কি করে উঠবে, মা তো সেটা ভাবতো না। মা দেখতো তার বিছানা নোংরা পড়ে আছে, ভাবতো কতক্ষণে যাবে আবার ছেলে কাজ করতে, টাকা নিয়ে আসবে। এই হচ্ছে মায়েদের বিচার। অথচ যে সময় সম্পত্তির ভাগের কথা আসে, সেই মা সেই সম্পত্তিটা কাকে দেয়, দিদিকে দেয় আর ছোট ভাইকে দেয়। সেই ছেলেটিকে দেয়নি, বাড়ির বড় ছেলে, তাকে কিন্তু দেয়নি, কারণ তাকে বলদই মনে করতো যে ও খালি খাটার রাজা, ও খাটবে আর দেবে। ইতিমধ্যে তার এক জায়গায় সম্বন্ধ করে বড় ঘরে বিয়ে হয়, বিয়ে দেয়। তারা দেখে শুনে, ছেলেটি এত ভালো ছিল যে মেয়েটির একটা ফটো পর্যন্ত দেখেনি, মেয়েটিকে দেখেনি, তাতেই রাজি হয়ে গেছিল। কিন্তু বিয়ের পর থেকে ছেলেটিকে কি করে তাড়াবে বাড়ির থেকে, কারণ ছেলেটির কাজ চলে গেছিল, কোম্পানি বন্ধ হয়ে গেছিল বিয়ের পর। তখন মার ছেলেটি এবং ছেলেটির বউয়ের প্রতি ঘৃণা শুরু হয়ে যায়, এবং এমন ব্যবহার করে যে তুমি শ্বশুর বাড়ির থেকে নিয়ে তুমি সেখানেই থাকো,
আর তাদের টাকাতেই তুমি যা কিছু করবে তাদের টাকাতে করো এবং আমাদেরকেও দাও। পেতে পেতে মানুষের না এরকম একটা মনোবৃত্তি হয়ে যায়। মায়েরাও অনেক জায়গায় ভুল করে, বাবারাও ভুল করে, শুধু যে সন্তান করে তা কিন্তু নয়। ভালো সন্তানকেও মারা চিনতে পারে না, বুঝতে পারে না। এটাই আমার গল্পটা ছিল।